তো এই কোর্সে আপনি শিখতে যাচ্ছেন যে হোয়াট ইজ এইচটিএমএল। তো এটা যদি আপনি আমাকে প্রশ্ন না করে যদি আপনি গুগলে প্রশ্ন করেন যে হোয়াট ইজ এইচটিএমএল, তাহলে দেখুন গুগল কি বলে। তো আপনি আমাকে বা আপনার টিচারকে প্রশ্ন করার আগে আপনি অবশ্যই গুগলে একবার প্রশ্ন করে নেবেন এবং এটা সম্পর্কে একটু জেনে নেবেন যে এটা কি। তো এইচটিএমএল শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো ওয়েবসাইট হচ্ছে w3school.com। তো এখানে এত পরিমাণ রিসোর্স দেওয়া আছে যেটা দেখে আপনি খুব সহজেই শিখতে পারেন। তো এখানে আপনার এত ইংরেজি জানতে হবে না, তো এখানে খুবই সিম্পল জিনিসগুলো আপনি দেখে শিখতে পারেন। অবশ্য বাংলায় অনেক ওয়েবসাইট রয়েছে, সেগুলো দেখেও শিখতে পারেন, কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনি যদি W3 স্কুল থেকে শিখেন তাহলে বেটার হয়। তো এখানে দেখুন প্রথমে বলা আছে যে হোয়াট ইজ এইচটিএমএল। তো তারা বলেছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর বলা আছে যে এইচটিএমএল ইজ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজ। তো আপনার যত ওয়েব পেজ রয়েছে সব ওয়েব পেজে কিন্তু আপনার এইচটিএমএল রয়েছে আহ, কাঠামো তৈরি করার জন্য। তো আপনি যদি এইচটিএমএল ছাড়া ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এটা অসম্ভব, এক কথা বলাই চলে। যাই হোক, তো আমি এত কিছু বলতে চাচ্ছি না। তো আপনি জেনে গেলেন যে এইচটিএমএল কি। তারপর দেখুন পরে কিন্তু বলা আছে হোয়াট ইজ সিএসএস। তো এখানে সম্পূর্ণ যত প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ রয়েছে সব কিছু সম্পর্কে কিন্তু এখানে একটা বলা রয়েছে, একটা বিবরণ দেওয়া আছে, এবং এ সম্পর্কে আপনার এইচটিএমএল কি কি ট্যাগ রয়েছে তাও বলা রয়েছে। তো এই w3school.com থেকে আপনি এটা একটু দেখে নেবেন যে এইচটিএমএল কি, তারপর নেক্সটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে সিএসএস আপনি পরে শিখবেন, তো আগে আপনি এইচটিএমএল এ ক্লিক করেন। এইচটিএমএল এ ক্লিক করার পর এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ট্যাগের বিবরণ দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা ট্যাগে যে আপনি এগুলা দেখতে পারেন। তো এইচটিএমএল এডিটর বেসিক, তো কি এডিটর আপনি ইউজ করতে পারেন, তারপর বেসিক, তারপর এলিমেন্ট। তো এইচটিএমএল এটা তো আমি গত টিউটোরিয়াল তৈরি করেছি। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি এটা কিভাবে রান করবেন। তো এটা কিন্তু আপনাকে অবশ্যই এডিটর লাগবে। তো দেখুন এখানে কিন্তু বলে দেওয়া আছে যে এইচটিএমএল এডিটর ইন্ট্রোডাকশন। তো এডিটরে যদি ক্লিক করি তো আপনি কি এডিটর ইউজ করতে পারেন। তো তারা সাজেস্ট করছে যে আপনি নোটপ্যাড ইউজ করতে পারেন। তারপর এখানে আরো রয়েছে টেক্সট এডিট ম্যাকের জন্য। যাই হোক, তারপর রয়েছে এইচটিএমএল বেসিক্স। তো এইচটিএমএল বেসিক স্ট্রাকচারটা কিরকম হয় তাও এখানে বলা আছে। দেখুন এই যে এটা, তো ডক টাইপ এইচটিএমএল। তো এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা আপনি কোন ভার্সন ইউজ করছেন এইচটিএমএল এর। তারপরে এইচটিএমএলটা একটা শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। তারপর এখানে আপনার বডি শুরু হয়েছে এবং বডি শেষ হয়েছে। তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে এখান থেকে দেখে দেখে আপনি সবগুলা শিখে নিতে পারেন। তো যাই হোক, তো এখন এই যে আমি একটা এইচটিএমএল ফাইল তৈরি করলাম, তো অবশ্যই আমার আহ, কি বলে আমার অবশ্যই এডিটর লাগবে। তো এখানে ডিফল্ট এডিটর থাকে আপনার নোটপ্যাড। তো এখানে যদি আমি সার্চ করি তো সবার কম্পিউটারে এটা দেওয়াই থাকে। তো এটা দিয়ে আপনি ইচ্ছা করলে কোডিং করতে পারেন এই নোটপ্যাড। তো এখানে এইচটিএমএলটা রান এনে তারপরে যে আপনি এখানে এইচটিএমএল সিএসএস লিখতে পারেন। কিন্তু এই জায়গায় যদি আমি এইচটিএমএল সিএসএস লিখি তাহলে কিন্তু এটা দেখতে খারাপ লাগবে। দেখুন এটা যদি এখানে আমি শেষ করি, তারপর এটা এখানে যদি আবার হেড শুরু করি, তো এটা আমি এখানে শুরু করলাম। দেখুন এটা স্পেস ইন্টার দেওয়ার সাথে সাথে এটা কিন্তু নিচে চলে আসলো। তো এই যে এটা কিন্তু দেখতে ভালো লাগছে না। তো আপনি যতই কোড করেন আপনার কোড যদি অগোছালো হয় তাহলে কিন্তু আপনার কোড কেউ পছন্দ করবে না। তো কোড করার সময় অবশ্যই আপনাকে গুছিয়ে কোড করতে হবে। তো এটা আমি কেটে দিলাম। তো এখন আপনি নোটপ্যাড ইউজ করতে পারেন। তো নোটপ্যাড এখানে লিখে সার্চ করুন নোটপ্যাড। তো এই এডিটরটা আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। তো এটা ইউজ করতে পারেন। ডাউনলোড দিয়ে এই যে এখান থেকে আপনি একটা প্যাকেজ শুধু নামিয়ে নেবেন। তো এটা নামাবেন। তো এটা ডাউনলোড দিলে ডাউনলোড করে নেবেন। তারপর রয়েছে আপনার সাবলাইন। তো আমি সাবলাইন ইউজ করি, সাবলাইন আমার ভালো লাগে এজন্য আমি ইউজ করি এটা। ভিজুয়াল এডিটর ওটাও ইউজ করি। তো এডিটর আপনার অনেক রয়েছে, তারপর রয়েছে ব্রাকেট, তারপর আরো অনেকগুলা এডিটর রয়েছে, আপনি আহ, ব্যবহার করে দেখতে পারেন। তো শুরুর জন্য আপনি নোটপ্যাড বা সাবলাইন এই দুইটার একটা ইউজ করতে পারেন। তো এটা আপনি ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করে অলরেডি ইনস্টল করা রয়েছে, আপনি এখানে ডাউনলোডে যাবেন। তো এই যে দেখুন এটা এই যে ডাউনলোডের অপশন এসেছে, এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড হলে কিভাবে ইনস্টল করে এটা আশা করি আপনারা জানেন। তো এটা আমি কেটে দিলাম।
আহ, তো যখন এটা আপনার ডাউনলোড হয়ে যাবে তখন আপনি এটা ইনস্টল করার রাইট ক্লিক করবেন, তারপর এই যে এডিট উইথ নোটপ্যাড, তো এখানে ক্লিক করলে কিন্তু এটা নোটপ্যাডে আপনার এই এইচটিএমএল ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি যা লিখবেন তা কিন্তু আপনার ব্রাউজারে শো করবে। তো এখন যদি আমি আপনাদের দেখাই, তো এই যে সাবলাইন, তো এটাও আপনারা ডাউনলোড করে নেবেন, সেম ডাউনলোড করে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। এই যে আপনি উইন্ডোজের জন্য উইন্ডোজ, তো এখানে জাস্ট এই যে ক্লিক করলেন উইন্ডোজে ক্লিক করার পর এটা আপনার ডাউনলোড হবে, ডাউনলোড করার পর ইনস্টল করতে পারবেন। তো আশা করি এটা আপনারা করতে পারবেন। তো আমি দেখাচ্ছি না, তো এটা আমি থাক এটা। তো আমি যেটা বলছিলাম যে এখানে এই ইনডেক্স এইচটিএমএল, তো এটা যদি আমি এখন ব্রাউজারে রান করি, দেখুন এটা ব্রাউজারে ডাবল ক্লিক করে রান করলাম, তো এটা ডাউনলোড হোক। তো এটা কিন্তু এই যে ব্রাউজার আমার রান হলো, কিন্তু এই যে যখন আমি এই সাবলাইনার ওয়েবসাইটটা ভিজিট করছি দেখুন উপরে একটা টাইটেল রয়েছে। তো এটা কিভাবে আসলো, তারপরে এই যে আমি এই W3 স্কুলের ওয়েবসাইটটা ভিজিট করলাম, তো এটা কিভাবে আসলো, এটা কিন্তু আপনি এইচটিএমএল দিয়ে এসেছে, হ্যাঁ। তো এই যে বিষয়গুলা, এগুলো এই যে ইমেজটা, এটাকে বলে ফেভিকন। তো এই যে এখানেও দেখুন প্রত্যেকটা ওয়েবসাইটের উপর একটা টাইটেল রয়েছে, কিন্তু আমারটার মাঝে নাই। তো এটার মাঝে আমি কিভাবে আনবো, তো এটার মাঝে আনার জন্য এই যে আমি আমার ফাইলটা যে এখানে ওপেন করলাম নোটপ্যাডে, এখান থেকে আপনি এই যে এইভাবে ড্রাগ করে আনতে পারেন, বা এই যে এখানে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড। তো এখানে দেখুন আপনি এইচটিএমএল এর কোন ভার্সন ইউজ করছেন তা আপনাকে অবশ্যই ডিক্লেয়ার করে দিতে হবে। তো এখন বর্তমানে চলছে আপনার এইচটিএমএল5। তো এইচটিএমএল5 ডিক্লেয়ার করার জন্য এটা দিয়ে আপনার ডিক্লেয়ার করতে হয় ডক টাইপ এইচটিএমএল। তো এটা যদি আপনি দেখতে চান তাহলে এই যে এখানে কিন্তু বলা রয়েছে যে ডক টাইপ এইচটিএমএল, এটা দিয়ে আপনার এইচটিএমএল5 ডিক্লেয়ার করা হয়। তো এটা আমি ডিক্লেয়ার করে দিলাম। তারপর এখন আপনাকে এখানে হেড শুরু করতে হবে এবং শেষ করতে হবে। আর এইচটিএমএল অবশ্যই এগুলো ছোট হাতের হবে, এগুলো আপনি ক্যাপিটাল হাতের দিবেন না, তাহলে আপনার সিনট্যাক্স এরর আসবে, বা আপনি আপনি যখন W3 ভ্যালিডেশনে যাবেন তখন কিন্তু এগুলো এরর দেখাবে। তো এটা আমি ডিক্লেয়ার করে দিলাম, আমি এই ভার্সন ইউজ করছি, তারপর এখানে আমাকে করতে হবে। তো এখানে আমি এইচটিএমএল শুরু করব এবং শেষ করব। তো এইচটিএমএল শুরু করলাম এবং স্ল্যাশ ব্র্যাকেট এটা দিয়ে শুরু করলাম। তো এগুলো হচ্ছে এক একটা এইচটিএমএল এর ট্যাগ। তো এইচটিএমএল এটা হচ্ছে একটা ট্যাগ, তো এটাও একটা ট্যাগ। ট্যাগ এটা হচ্ছে আপনার স্টার ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো প্রত্যেকটা ট্যাগে কিন্তু এই যে ব্ল্যাক স্ল্যাশ এটা দিয়ে আপনার শেষ হয়। তো এইচটিএমএল এর পরে তারপর আপনাকে হেড, হেড শুরু এবং স্ল্যাশ হেড, তো এটাও কিন্তু আপনার এখানে এটা ক্লোজিং করে দিলাম। তো এখানে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে এখানে টাইটেল আসুক একটা। তো টাইটেল আনার জন্য এখানে আপনি লিখবেন টাইটেল স্ল্যাশ টাইটেল। তো এই যে টাইটেল দিলাম, তো এখানে যদি লিখি যে ওয়েলকাম, তো এটা লিখে যদি আমি এখন রিলোড দিই, দেখুন এই যে এখানে আমারও টাইটেলটা চলে আসলো। তো এটা কিভাবে আসলো, তো এইচটিএমএল হেডে আপনি কি কি ইউজ করতে পারবেন, এটা যদি আপনি গুগল সার্চ করেন, আহ, তো এখানে বলা আছে যে হেড এলিমেন্ট। তো উম, যদি এটা লিখে আমি সার্চ করার পর দেখুন এখানে কিন্তু অনেক কন্টেন্ট চলে আসলো। তো চলে আসার পর আপনি হেডে কি কি ইউজ করতে পারেন, হেডে আপনি টাইটেল ইউজ করতে পারেন, তারপর স্টাইল ইউজ করতে পারেন, মেটা ট্যাগ ইউজ করতে পারেন, লিঙ্ক ইউজ করতে পারেন, স্কিপ, তারপর বেস, এগুলো আপনি। তো এখানে আবার সুন্দর করে বলা আছে টাইটেল কি, তারপর টাইটেল এলিমেন্ট। তো টাইটেল এই যে বলা আছে ডিফাইন দ্য টাইটেল ইন দ্য ব্রাউজার টুলবার, এই যে উপরে যে টুলবার সেখানে টাইটেল শো করার জন্য, হ্যাঁ। তো এই যে বিষয়গুলা, তো এগুলো একটু আপনার এই যে এখান থেকে যখন প্রত্যেকটা জিনিস দেখবেন তাহলে কিন্তু আপনাদের এটা সোজা হয়ে যাবে। তো এটা আমি কেটে দিলাম। তো এই যে আপনি এখানে যাবেন, এই যে HTML রেফারেন্স এখানে ক্লিক করবেন। রেফারেন্সে ক্লিক করলে HTML এর যতগুলো ট্যাগ রয়েছে এগুলো একটু দেখবেন, যে যে ডিফাইন এ কমেন্ট, তারপর ডক্টর ডিফাইন দ্য ডকুমেন্ট টাইপ, আপনি কোন ডকুমেন্ট টাইপ ইউজ করছেন আমি কিছুক্ষণ আগে যেটা বললাম। তারপর যে অ্যাঙ্কর ডিফাইন দ্য হাইপার লিঙ্ক, আপনি কিভাবে লিঙ্কিং করবেন, এব্রিভিয়েশন, তারপর এটা আপনার HTML5 এ সাপোর্ট করে না, তারপর এই যে এই বিষয়গুলো।
হুম, তো এটা আমি কেটে দিচ্ছি, টিউটোরিয়াল অনেক বড় হয়ে গিয়েছে। তো এটা আমি কেটে রিলোড দিলাম, তো এখানে আমার টাইটেলটা আসলো। তো টাইটেল আসার পর এখানে এটা তো এখানে আসলো, কিন্তু এখানে যদি আমি যাই লিখি, এটা কিন্তু আমার দেখুন, আমি এটাই লিখলাম, লিখে যদি রিলোড দিই তাহলে কিন্তু এটা এই যে বডিতে আসলো, ঠিক না? কিন্তু আপনি কোনো যখন একটা স্ট্রাকচার তৈরি করবেন ওয়েবসাইটের, অবশ্যই এটা বডি ট্যাগের ভিতরে দিবেন, তাহলে এটা আপনার বেটার হবে। তো এখানে যদি আমি বডি এটা শুরু করলাম এবং বডি শেষ করলাম, তো শেষ করার পর এখানে আমি যা দিব, তো এটার ভিতর আপনার এখানে শুধু হেডের ভিতর আপনি ইউজ করবেন টাইটেল, মেটা ট্যাগ, তারপরে বিভিন্ন স্ক্রিপ্ট। তো এখানে যেগুলো যে বিষয়গুলো বলা রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আর বডির ভিতরে এই যে আপনার এখানে এই যে ব্রাউজারের যে অংশটা, এই এই ব্রাউজারে, তো এই যে এই প্ল্যাটফর্মে বা এই অংশে যা হবে তা আপনার বডির ভিতরে করতে হবে। যাই দিবেন আপনার এই ব্রাউজারের নিচে এগুলো আসবে। তো এটা আমি কেটে দিলাম। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের ধন্যবাদ এই টিউটোরিয়ালটি দেখার জন্য। তো আপনারা এই টিউটোরিয়াল দেখে আশা করি প্র্যাকটিস করবেন। তো যতটুকু করলাম ততটুকু করার চেষ্টা করেন। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি কাজে দেবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।